নমস্কার, স্বপ্নাবিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। এই মুহূর্তে যে খবরের দিকে নজর দেব, ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী থাকলো পানিহাটি বিটি রোড ধানকলের সামনে একটি ইলেকট্রিক বাইককে ধাক্কা ট্রাকের। মৃত্যু এক বাইক আরোহীর। ঘটনাস্থল ছেড়ে পালানোর চেষ্টায় আরও এক বাইক আরোহীকে বেশ কিছুটা রাস্তা টানতে টানতে নিয়ে গেল ঘাতক ট্রাক চালক। চোখের সামনে এহেন দৃশ্য দেখে আতঙ্কিত প্রত্যক্ষদর্শীরাও। সূত্রের খবর, এদিন অত্যন্ত ব্যস্ততম বিটি রোডে সোদপুর থেকে আগত একটি ইলেকট্রিক বাইক ডানলপের দিকে যাওয়ার সময় পেছন থেকে তীব্র গতিতে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ধানকলের মোড়ের কাছে একটি বাইককে সজোরে ধাক্কা মারলে মুহূর্তের মধ্যে রাস্তায় ছিটকে পড়ে দুজন বাইক আরোহী। প্রত্যক্ষদর্শীরা জানান, চালক ট্রাকটিকে থামানোর বদলে পালানোর চেষ্টা করলে ওই ঘাতক ট্রাকের নিচেই চাপা পড়ে যান দুজন বাইক আরোহী। ধানকল মোড়েই একজন বাইক আরোহী ট্রাকের চাকের তলায় পিষ্ট হয়ে যায় বলে খবর। তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ঘাতক ট্রাকটিকে বারংবার দাঁড়ানোর জন্য অনুরোধ করা হলেও চালক কর্ণপাত না করে আরও এক বাইক আরোহীকে টানতে টানতে নিয়ে যায় বেঙ্গল কেমিক্যাল পর্যন্ত। পরে পুলিশ ও স্থানীয়দের তৎপরতায় আটকানো সম্ভব হয় ঘাতক ট্রাকটিকে। একটা বড় লরি আসছিল, লরিটার সাথে এই বাইকটায় দুটো ছেলে একসাথে ছিল। আস্তে আস্তে এখানটায় লরিটার সাথে একসাথে গায়ে গায়ে ঘেঁষে যাওয়ায় বাইকটা পড়ে যায়। বাইকের যে ছেলে দুটো ছিল পুরো লরির নিচে ঢুকে যায়। আমরা এখান দিয়ে দেখে লরিটাকে বারবার বলি দাঁড়াও দাঁড়াও, তো দাঁড়ায় না। একটা ছেলে লরির সাথে পুরো টেনে আগে চলে যায়, আর একটা ছেলে এখানে একদম চাকা ওর কোমরের উপর থেকে চলে যায়। একটা ছেলে এখানেই মানে ওর এখনও শ্বাস আছে, ওকে সঙ্গে সঙ্গে গাড়িতে করে হসপিটালে পাঠানো হয়েছে। আর ওই গাড়িটায় লরিটায় করে যে ছেলেটা টেনে টেনে গেছে ও একদম অনেকটা আগে অবধি চলে গেছে, সেই জয়প্রকাশের গেট অবধি। ওখানে গিয়ে ওই ছেলেটাকে, তারপরে পুলিশ আসে সঙ্গে সঙ্গে, আমাদের এখানে এই যে সিগন্যাল আছে, ট্রাফিক পুলিশ আসে, ট্রাফিক পুলিশ এসে গাড়িটাকে ওই সামনে গিয়ে ধরে। গাড়িটা পালিয়ে যাচ্ছিল, ওখানে গিয়ে ধরে ওই ছেলেটাকেও হসপিটালে দিয়ে এসছি, আর এই ছেলেটাকে আমরাও তুলে দিয়ে এসছি। আর এই যে গাড়ি এখানে রয়েছে। প্রশাসন সূত্রে খবর, ধানকল মোড়ে দুর্ঘটনাস্থলে মৃত্যু হয় হুজাইফা আনসারি নামে বছর 15 কিশোরের। তবে আরও এক বাইক আরোহী বছর 31 জোহাইব আনসারিকে বেঙ্গল কেমিক্যালের সামনে থেকে উদ্ধার করে খড়দহ থানার পুলিশ সাগর দত্ত হাসপাতালে নিয়ে গেলে আশঙ্কাজনক অবস্থায় সেখানে চিকিৎসাধীন রয়েছেন তিনি। তবে এই প্রথম নয়, বিটি রোডের ওপর প্রাণঘাতী দুর্ঘটনা নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। নিয়ন্ত্রণহীন গতি, ট্রাফিক আইন না মানার মতো অভিযোগ উঠলেও কোনো সুরাহা হয়নি। বলা ভালো, পানিহাটি সোদপুর বিটি রোডে শিখে উঠেছে মুখ্যমন্ত্রীর সাথে সেফ ড্রাইভ সেফ লাইফ প্রকল্প। উদাসীন প্রশাসন। চন্দন সেনগুপ্ত, রাজা দে ও শ্যামল পালের রিপোর্ট, স্বপ্নাবিক নিউজ। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন স্বপ্নাবিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।